আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। বিএনপি নেতা সালাউদ্দিন অনির্বাচিত, তবে এটা সত্য যে গণঅভ্যুত্থানের একটি সমর্থন তো আছে, সেটা নির্বাচনের থেকেও কম না। মোট কথা বিষয়টা তা না, মানে আপনারা অনির্বাচিত সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। এটার মধ্য দিয়ে যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে অসম্মান করা, তাদের প্রতি অশ্রদ্ধা করা ঠিক না। বরং যেটা বলা উচিত যে অনির্বাচিত সরকার বেশি দিন থাকা উচিত না, অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে রেগুলার সরকারে রূপান্তর ঘটানো দরকার। সেই জন্য আমরা সংস্কার প্রস্তাব সহ অনেক কিছু করেছি। এখন যে সংস্কার আছে সবগুলো মিলায় একটা ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুত একটা নির্বাচন হওয়া উচিত। বক্তব্যটা মনে হয় এটা আসাই ভালো ছিল। এখন যারা ক্ষমতায় আছে তারা তো 111-এর মতো না, এবং 111-এর ওই সরকারের প্রতিও কিন্তু প্রথম দিকে সাপোর্ট ছিল মানুষের। তারা পাবলিক মনে করতো দুই দলের হানাহানির থেকে এরাই থাকুক, কিন্তু পরবর্তীতে আসলে দেখা গেল তাদের মতলব ভিন্ন, ক্ষমতায় থাকার মতলব। ইউনূস সরকারের বারবার বলেছেন যে আমরা মানে রাষ্ট্র ক্ষমতা চালানো আমাদের কাজ না, আমরা আমাদের নিজ নিজ পেশায় ফিরতে চাই, আমরা আমাদের নিজের পেশায় সন্তুষ্ট। সুতরাং একটা বিশেষ পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের ফলে তারা ক্ষমতায় এসছে, এবং রাজনৈতিক দলগুলো ছাত্ররা মিলেই যাদেরকে ক্ষমতা বসানো হয়েছে, এখন তারা অবশ্যই অনির্বাচিত, এটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। এটা আমার মনে হয় যে একটু মানে একটু কি বলবো, একটা বিরূপ মনোভাব বা একটা তাচ্ছিল্য সেটা কিন্তু ফুটে ওঠে। আমার মনে হয় যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের প্রতি এমন মানে কথা বলা সম্ভবত বাঞ্ছনীয় না। দর্শকরাই বুঝবেন যে এটা আসলে ঠিক হলো কিনা। জনগণ 5 বছরের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারকে চায়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, এবং সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। তো তখন তারা বলবে যে ঠিক আছে, আমরা মানে নির্বাচিত, শেখ হাসিনাও তো নির্বাচিত সরকার ছিল, তো সেটা ভালো নাকি আমরা যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ক্ষমতা এসেছি, কোনটা ভালো? তো পাবলিক কিন্তু ওইটাই বলবে যে না, গণঅভ্যুত্থানের এটাই সঠিক, শেখ হাসিনার ভোগীযোগী নির্বাচনটা সঠিক না। আচ্ছা, জাতীয় প্রতিনিধি সম্মেলন ভাসানী অনুসারী পরিষদের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করেছেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণঅভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষা ছিল? উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত, নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের 5 বছরের জন্য চায়। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেননি। যাক, আমার মনে হয় এতটা না, উনি বাই বলেছেন যে রাস্তাঘাটে লোকে বলে যে আপনারা 5 বছর থাকেন, এটা ঠিক। আমার বিভিন্ন কমেন্ট বক্সেও দেখি পাবলিক করে যে ইউনূস সাহেবকে 3 বছর দেখতে চায়, 5 বছর দেখতে চায়, এরকম কথা বলে। তো এগুলি মানুষের একটা প্রত্যাশা, এটা হয়তো ইউনূস সাহেব তার মতন করে ক্যারিশমা দেখিয়েছেন বলে সেটা, কিন্তু তারপরেও তার মানে এই না যে নির্বাচনের বিপক্ষে থাকা উচিত, নির্বাচন ছাড়া কোনো সরকার থাকা উচিত, এটা অবশ্যই না। বিশেষ পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় এসছে, সুতরাং তার যে ম্যান্ডেট, যেটা প্রতিশ্রুতি যে একটা ভালো নির্বাচনের জন্য একটা সংস্কার করে নির্বাচনে যাওয়া, এবং এটা যত দ্রুত হবে ততই শেখ হাসিনার যে অনির্বাচিতভাবে এবং ভোগীযোগী নির্বাচনের মধ্য দিয়ে তার যে ক্ষমতায় থাকা, তার বিপরীত একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা রেগুলার গভর্নমেন্টকে ক্ষমতায় আনাটা, আসলে এটা যত বিতর্কই থাকুক না কেন, নির্বাচনের বিকল্প কিন্তু নির্বাচনের বিকল্প কখনো অনির্বাচিত কোনো ব্যবস্থা না। সুতরাং দ্রুত নির্বাচন ব্যবস্থায় ফিরে আসাটা
নির্বাচিত সরকার দেশে থাকা, এটাই হচ্ছে খুব জরুরি এবং এটাই হচ্ছে দেশের এবং জাতির জন্য মঙ্গলজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।